ভেকো দিয়ে চলছে খননের কাজ, যা দেখে বোঝার কোনো উপায় নেই এখানে একদিন আগেও ছিল গবাদি পশুর খামার। দেশজুড়ে যখন আলোচনায় ছাগলকাণ্ড, তখনই নজর কাড়ে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের জায়গায় নির্মিত সাদেক এগ্রো ফার্ম। টনক নড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এরপরই দেখা যায় বৃহস্পতিবার এই অংশে উচ্ছেদ অভিযান। পরদিন শুক্রবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে রামচন্দ্রপুর খালের এই অংশে খননের কাজ শুরু হয়। স্থানীয় কাউন্সিলর বলছেন, কোনো ঘটনার কারণে নয়, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই দখলমুক্ত করা হচ্ছে খাল। আমরা টেন্ডারের জন্য অ্যাপ্লাই করেছি। কোভিডের কারণে সরকারি অনেক টেন্ডার বন্ধ ছিল। মেশিনগুলো না আসা পর্যন্ত আমরা পুরো দমে কাজ করতে পারছি না, এবং এই কাজগুলো শুরু করতে নতুন নতুন লোক সিটি কর্পোরেশনে জব দিতে হবে, যেটা মিনিস্ট্রি থেকে পারমিশন নিতে হবে। নেওয়ার পরে কিছু জটিলতা আছে, ওগুলো ইনশাল্লাহ শেষ হলে আমরা খুব দ্রুত ঢাকা শহর উত্তরে যত খাল আছে মেয়র মহোদয়ের নির্দেশনা এবং মেয়র মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সবগুলো খালি আমরা পর্যায়ক্রমে এগুলা উচ্ছেদ করার চেষ্টা করব। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছে, পুরো খালটি খনন করা হবে, আর তার জন্য যতদিন প্রয়োজন ততদিনই অভিযান চালাবে সিটি কর্পোরেশন। অবৈধ দখল উচ্ছেদ করতে আমাদের আরও বেশি সময় প্রয়োজন হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমরা সেটিও পরিচালনা করব। সবশেষে পুরো ঢাকা শহর থেকে অবৈধ দখল উচ্ছেদ করাই কিন্তু এই অভিযানের মূল উদ্দেশ্য। এলাকাবাসীর আশা, মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের যেসব জায়গা ভরাট ও দখল রয়েছে তা দ্রুত উদ্ধার করে পুনরায় খনন করে জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম অব্যাহত রাখুক কর্তৃপক্ষ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।